গৃহবধূ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর শুভলক্ষ্মী তখন রাস্তায় একা একা ঘুরে বেড়ায়। এদিকে আদ্রিত আর ওর ভাইয়েরা সবাই মিলে শুভকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। আর তখন আদি বলে, শুভকে তো কোথাও খুঁজে পেলাম না, ওকে ফোন কর। তখন ওর ভাইয়েরা বলে, ফোনও তো নিয়ে যায়নি শুভদি, তাহলে কী করে ফোন করবো। তখন মোহনা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে, বাহ, আমার প্ল্যান মাফিক তো কাজ হচ্ছে, শুভ ফোনটাও নিয়ে যায়নি, খুব ভালো হয়েছে। এদিকে মোহনা বাড়িতে আসে আর বলে, শুভকে কোথাও খুঁজে পেলাম না, একা একা মেয়েটা এত রাত্রে প্রেগনেন্ট অবস্থায় কোথায় যে গেল, তাতে ফোনটাও সঙ্গে করে নিয়ে যায়নি, এসব বলে। তখন মোহনা বলে, সবটা আমার জন্য হয়েছে, আমি সব কিছুর জন্য দায়ী। মনে মনে বলতে থাকে যে আমাকে তুমি ক্ষমা করো শুভদি, আমার কিছু করার ছিল না, এসব বলে। অন্যদিকে শুভ রাস্তায় একা একা হাঁটার বলে, আমাকে একটা ফোন করতে হবে বাবাকে, কিন্তু ফোনটাই বা করতে পাবো। তখন একটা লোককে ফোনটা চাইলে বলে যে কি যে ঠিক আছে দিচ্ছি বলে ওর দিকে তাকালে বলে, আপনি এইভাবে আমার দিকে কেন তাকাচ্ছেন, আপনার কি বাড়িতে মা বোন কেউ নাই? আশ্চর্য, রাস্তাতে মেয়ে দেখলে এইভাবে তাকাতে হয়। তখন শুভ ওখান থেকে হেঁটে চলে আসতে গেলে বলে, না না দিদিমণি, আপনি মোবাইলটা নেন আর ফোনটা করেন। তখন শুভ ওর বাবাকে ফোনটা করে আর বাবাও কোথাও যেন যাওয়ার জন্য ব্যাগটা গুছেছে। তখন ওর বাবা ফোনটা ধরে আর তখন শুভকে জিজ্ঞেস করে, কিরে মা, অন্য নাম্বার থেকে ফোন করেছিস, ভালো আছিস তো? তখন বলে, হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আমি ঠিক আছে, কিন্তু তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তো কী করছো এখন? তো তীর্থে যাব বলে সব একটু কিছু ব্যাগটা গুছিয়েছি, ভোরের দিকে ফ্ল্যাট তো তাই। তখন ও আর ওর বাবাকে কিছু বলছে না, মনে মনে ভাবছে বাবাও তো এখানে থাকবে না, তীর্থে যাবে, তাহলে এখন কি বলবো, থাক, এসব বলে ফোনটা কেটে দেয়। তখন লোকটাকে ফোনটা আবার দিয়ে দেয় আর বলে, থ্যাংক ইউ আমার উপকার করার জন্যে। তো ফোনটা দেওয়ার পর শুভ আবার ওখানে হাঁটতে হাঁটতে চলে আসে রাস্তায়। এদিকে আদি আর ওর ভাই সবাই মিলে শুভকে চিৎকার করে খুঁজে বেড়াচ্ছে, শুভ শুভ করে। তখন সবাই বলছে যে কি শুভর দিকে চিৎকার করে খুঁজছিস কেন, এভাবে চিৎকার করে কি খুঁজে পাওয়া যাবে? অন্যদিকে ওদের বাড়িতে ওর মেজো কাকিমুনি বলে, এরকম তোমরা করতে পারো না শুভর প্রতি। তখন রূপ বলে, খুব অন্যায় করেছো, এই অবস্থায় মেয়েটা কোথায় আছে একা একা কে জানে। তখন দেবিকা বলে, সত্যি তাই, মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় এত রাত্রে কোথায় যে গিয়েছে। তখন প্রবী এসে দেবিকাকে বলে, ও মা, খুব মায়া লাগছে, খুব দরদ লাগছে না, তাহলে আপনিও কেন ওর সঙ্গে বেরিয়ে চলে গেলেন না? তখন রূপ বলে, প্রবীণ তুমি একটু সিঙ্গেট করা বন্ধ করো তো, তুমি তো যা করার তা করে দিয়েছো নাকি। তখন আকাশ বলে, একটা কথা বলি আমি, আপনারা আপনাদের বাড়ির বউকে খুঁজতে থাকেন আর আমি আমার বউকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। তখন প্রবীণ বলে, কী বললে তুমি? তো হ্যাঁ, আমি আমার বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তখন বলে, না, আমার মেয়ে কোথাও যাবে না। তখন আকাশ বলে, ও মা, আপনি কি ভুলে আছেন যে আমরা দুজনে বিয়ে করেছি, আর বিয়ের পর কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গেই থাকে, আলাদা থাকলে তখন লোকে কী বলবে বলুন, এসব বলে। তখন প্রবী বলে রূপকে, রূপ ওসব কী বলছে তুমি, তুমি একটু কিছু বলো, এসব বলে। তখন রূপ এসে বলে, না, আমার মেয়ে আমাদের বাড়িতেই থাকবে। তখন অহনা বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকতে চাই। তখন আকাশ অহনার গায়ে হাত দেয় আর বলে যে, তুমি কি ভুলে গেছো আমি কি বলেছি তা? তুমি আমার বউ, তোমার কাছে আমার কাছে তোমার থাকতে হবে, তো এখন তুমি চলো আমার সঙ্গে, এসব বলে। আর তখন অহনা ওসব কথাগুলো ভাবতে থাকে, আকাশের বলা কথাগুলো। এদিকে মোহনা বাড়িতে আসে আর বলে যে, না না, এখন কাউকে কোথাও যেতে হবে না, এখন সবাই এখানে থাক, আগে সিচুয়েশনটা ঠিক হোক। এদিকে তো শুভ দিকে বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না, খুব বেরিয়ে গেছে কোথায়, একা একা আছে, এসব বলে। এদিকে শুভ রাস্তাতে একা একা হাঁটতে হাঁটতে ভিখারিরা যেখানে বসেছে সেখানে আসে, আর এক ভিক্ষুক তার বাচ্চাকে খাওয়াচ্ছে, আর সে পাউরুটিটা খাচ্ছে না। তখন শুভ ওখানে গিয়ে বলে, একটা কথা বলি, এ বাচ্চাকে পাউরুটিটা শুকনো খাওয়াচ্ছেন তো, সে কারণে হয়তো খাচ্ছে না, আপনি এক কাজ করুন, খিচুড়ির সঙ্গে ওটা খাওয়ান, তাহলে অবশ্যই খাবে। তখন ভিখারিটা বলে, আমরা কোথায় পাবো মা, বলো, আমরা তো ভিক্ষা করে খাই, তাই যেটুকু পাই সেটুকুই নিষে দিই, আর জানো, দিনের শেষে যদি একটু মুখে খাবার তুলে দিতে পাই, নিজেকে আমি মহারানী মনে করি গো, এসব বলে। তখন শুভকে বলে, তুমি একা একা বাড়ি থেকে বেরিয়ে এসেছো, কী কারণে এসেছো আমি সব বুঝতে পারছি মা, কিন্তু এত রাতে তুমি কোথায় যাবে? সামনে একটা মন্দির আছে দেখবে, ওখানে গিয়ে থাকো গা, তুমি ঠিক নিরাপদে থাকবে। তখন শুভ মনে মনে বলে, ধুর, আমি এতক্ষণ কী ভাবছিলাম, তুই আছিস তো আমার সঙ্গে, তোকে নিয়ে আমি ঠিক একটা জায়গা ঠিক করে নেবো, আর একদিন দেখবি তো দাদাভাইকেও তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো, এসব বলে। অন্যদিকে আদি বাড়ি চলে গিয়ে ওর কাম্মাকে বকাবকি করে, কাম্মা তুমি এটা কী করেছো, মানছি যে আমাকে এ বাড়ির ছেলে বলে তোমাদের মেনে নিতে একটু অসুবিধা হয়, তাই বলে তোমরা শুভকে বাড়ি থেকে বের করে দিলে, এসব বলে। তখন আদির বাবা বলে, এক কাজ কর না, শুভর বাবাকে একবার ফোন কর না, দেখ না ওখানে গিয়েছি কিনা। তখন আদি বলে, হ্যাঁ, তাছাড়া আর কী করার আছে। তখন আদি শুভর বাবাকে ফোন করে, তখন শুভর বাবা ফোনটা দেখে যে আদি ফোন করেছে। তখন বলে, কি হয়েছে, একটু আগে শুভ ফোন করেছিল, এখন আদি ফোন করছে, বলে ফোনটা ধরে। আর তখন আদি বলে, বাবা, তোমার ওখানে কি শুভ গিয়েছে? তখন বলে, শুভ গিয়েছে মানে, একটু
একটু আগেই তো শুভ আমাকে ফোন করেছিল একটা আননোন নাম্বার থেকে, আবার তুমি ফোন করেছো, কী হয়েছে বাবা? ঠিক তখনই আদির বাবা ফোনটা আদির কাছ থেকে নিয়ে বলে, শোনো না, একটা সমস্যা হয়েছে, আমাদের বাড়িতে একটু ঝামেলা হয়েছে বলে শুভ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, আর বাড়িতে ফিরছে না, আর ওকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। তোমাকে কেউ ফোন করেছিল? এদিকে মোহনা ও ঠাম্মিকে নিয়ে এসেছে ঘর থেকে বেরিয়ে, আর তখন ও ঠাম্মি এসে বলে, বাড়িতে ফিরছে না মানে সত্যিটা কথা বল, যে তোরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, এবার বুঝবি কি হবে তা, এবার দেখবি যে অলক্ষ্মী এসে এই বাড়িতে গেড়ে বসবে, আর তখনই তো তোকে সাহায্য করতে পারবে, এইসব বলে। আর তখন শুভর বাবা ভাবে যে এখন আমি কী করবো, তখন বলে, আমি আসছি, যেখানেই হোক আমার মেয়েকে আমি খুঁজে বের করবো বলে ফোনটা কেটে দেয়। এদিকে মোহনা বাড়ি থেকে বাইরে ছিল, তো ভিতরে আসে, আর তখন ডোরা মনে মনে ভাবে, এই মোহনাটা এমন সাংঘাতিক, ঠাম্মিকে ঠিক সময় নিয়ে চলে এসেছে বাড়িতে টেনশন ক্রিয়েট করার জন্য। কিন্তু হ্যাঁ, ও যতই শয়তানি হোক না কেন আমার কাজটা কিন্তু সুবিধায় করে দিয়েছে, আমি যেটা পারছিলাম না ও কিন্তু সেটা করেই ছাড়লো। কিন্তু যা করে হোক না কেন শুভদীকে তো বাড়ি থেকে বের তো করলো, এটা তো আমি চাইছিলাম, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সকাল হয়ে গেছে, শুভ একটা মন্দিরে বসে ঘুমাচ্ছিল, আর তখন হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে যায়, আর তখন ও আবারও ভাবতে শুরু করে যে ওর সঙ্গে আদি কী ব্যবহার করেছে, বাড়ির লোক কীভাবে ব্যবহার করেছে, রাস্তার লোকজন কীভাবে ব্যবহার করেছে, এসব ভাবতে থাকে। আর ঠিক সেই সময়তেই শুভর কাঁধে একটা কেউ হাত দেয়, আর তখন শুভ একটা লাঠি তুলে বলে, আমার বা আমার সন্তানের কেউ ক্ষতি করলে আমি ছাড়বো না, আমি নিজেই পারবো আমার সন্তানের আমাকে রক্ষা করতে। তখন ঠাকুরমশাইরা একজনকে ঠাকুরের গান করার জন্য খুঁজছিল, আর তখন শুভ সেখানে যায় আর বলে, আমি ঠাকুরের গান গাইতে পারি। এদিকে চলে এসেছে শুভর বাবা বাড়িতে, আর বলছে, আমি আমার নিজের মেয়েকে যা করি হোক খুঁজে বের করবো, আর আমি আমার কাছেই সারা জীবনের মতো রেখে দেবো। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।